হ্যালো, আসসালামু আলাইকুম। ও রেকর্ড, ভূমি রেকর্ড ও জরিপ যে অধিদপ্তর আছে তার একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল, কিন্তু এটা কিন্তু আবার সংশোধিত নিয়োগ। যে যারা আবেদন করেনি তারা কিন্তু আবেদন করতে পারবেন। কিভাবে আবেদন করবেন এই বিষয়ে বিস্তারিত এই ভিডিওতে বলবো। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে আমার এই চ্যানেলে কিন্তু আমি সবসময় নিত্য নতুন নতুন সরকারি বেসরকারি সকল চাকরির নিয়োগ সংক্রান্ত তথ্য দিয়ে ভিডিও বানাই থাকি। তো আপনারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক থেকে দেখবেন তারা অবশ্যই ভিডিওটা পেজে ফলো করবেন, লাইক কমেন্ট করবেন। তো দেখেন, শুরু করা যাক। সাল লিপিকার কাম কম্পিউটার অপারেটর, বেতন গ্রেড হচ্ছে 13তম। 5 জন নিয়োগ দিবে, সেগুলো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের ন্যূনতম দ্বিতীয় শ্রেণী, মানে আপনাকে হচ্ছে অনার্সে দ্বিতীয় বিভাগ পাইতে হবে, কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। তারপর হচ্ছে সর্বনিম্ন গতিতে 80 এবং 50 শব্দ থাকতে হবে সর্বনিম্ন। এটা থাকতে হবে সর্বোচ্চ গতি আর সর্বনিম্ন গতি কিন্তু থাকতে হবে। তারপর সার্ভেয়ার, এটা নিবে 85 জন নিয়োগ দিবে, 14তম গ্রেডে। তো বেতন কিন্তু 10,200 থেকে 24,680 টাকা। যেগুলো স্বীকৃত ইনস্টিটিউট হতে 4 বছর মেয়াদী ডিপ্লোমা যারা করছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন। তারপর ট্রাভার ট্রাভার্স সার্ভেয়ার, তো 15তম গ্রেড, যেগুলো স্বীকৃত ইনস্টিটিউট হতে 4 বছর মেয়াদী ডিপ্লোমা যারা করছেন তারা আবেদন করতে পারবেন। আহ, তারপর কম্পিউটার, স্বীকৃত ইনস্টিটিউট হতে 4 বছর মেয়াদী যারা ডিপ্লোমা করছেন কম্পিউটার তারা কিন্তু আবেদন করতে পারবেন। পাঁচ হচ্ছে ড্রাইভার। তো আপনারা হচ্ছে 15তম গ্রেডের বেতন দিবে। পদ হচ্ছে 9-12টা, যেখানে স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট, মানে ড্রাইভারের আবেদন করতে হবে জিএসসি পাস করলেই হয়। আর যারা ড্রাইভিং লাইসেন্স বা হালকা বা ভারী ড্রাইভিং লাইসেন্স আছে তারা কিন্তু অগ্রাধিকার পাবেন অবশ্যই। নাজির কাম কেশিয়ার, 17তম গ্রেড, 17টি পদ আছে। 16তম গ্রেড, যেখানে তো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ সমমানের জিপিএ সহ মাধ্যমিক অর্থাৎ এসএসসি পাস কিন্তু করতে হবে। কম্পিউটার চালানো দক্ষতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রা অক্ষরের প্রতি মিনিট সর্বনিম্ন গতি ইংরেজিতে 20, বাংলায় 20 কিন্তু থাকতে হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, 21 জন নিয়োগ হবে, যেগুলো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা থাকতে হবে, মানে ইন্টারমিডিয়েট পাস করতে হবে। কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। কম্পিউটারে কিন্তু হচ্ছে কিবোর্ডে আপনাদের 20 শব্দ বাংলায়, 20 শব্দ ইংলিশে উঠার একটা 178টা পদ, বিশাল কিন্তু এটা। স্বীকৃত বোর্ডে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বিভাগ সমমানের, এটা হচ্ছে আপনার হচ্ছে এইচএসসি পাস, ঠিক আছে। তারপর দেখেন, তারপর হচ্ছে আপনার হচ্ছে নাজির, এটা থেকে 20 শব্দ বলতে হবে। রেকর্ড কিপার, এটা হচ্ছে আপনার পরীক্ষায় জিপিএ সহ উচ্চ মাধ্যমিক পরীক্ষা কিন্তু যারা উত্তীর্ণ তারা আবেদন করতে পারবেন। কম্পিউটার চালানোর দক্ষতা কিন্তু থাকতে হবে। খারিজ সহকারী, পদ কিন্তু 474টা, যে কোনো স্বীকৃত বোর্ডের ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বিভাগ ও সমমানের জিপিএ উচ্চ মাধ্যমিক পরীক্ষা, মানে ইন্টারমিডিয়েট পাস থাকতে হবে এবং আপনার হচ্ছে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরের প্রতি মিনিটে 20 শব্দ বাংলায়, 20 শব্দ ইংলিশে কিন্তু টাইপ করার আহ, দক্ষতা থাকতে হবে। জাস মেহবার মেহরার মোহরার, দেখেন এখানে 16তম গ্রেড, 422টা পদে নিয়োগ হবে, যে কোনো স্বীকৃত বোর্ডের দ্বিতীয় শ্রেণী বিভাগ, মানে উচ্চ মাধ্যমিক, এখানে ইন্টারমিডিয়েট পাস করতে হবে, কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। কপিস্ট কাম বেঞ্চ সহকারী, এখানে 480টা পদ, এই স্বীকৃত বোর্ডের ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বিভাগ সহ মাধ্যমিক পরীক্ষার সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, কম্পিউটার দক্ষ থাকতে হবে। কম্পিউটারে 20 শব্দ দৌড়াইতে 16তম গ্রেডে। অফিস সহায়ক 182টা পদ, যেখানে স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক মানে এসএসসি পাস থাকতে হবে। তারপর হচ্ছে সেইনম্যান, এখানে আপনার 145টি পদ, যেখানে স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল শারীরিক পরীক্ষায় কিন্তু অংশগ্রহণ করতে হবে। তো আবেদনের নিয়মাবলী একটু আপনাদের বলি। তো এই যে 8 শ্রাবণ 2023 জুলাইয়ে কিন্তু এই আবেদনটা হয়েছিল, কিন্তু এখন হচ্ছে সময় বাড়িয়ে দিয়েছে। পরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুক ব্যক্তি অবশ্যই এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের সময়সীমা নিম্নরূপ: অনলাইনে আবেদন পূরণ ও আবেদন ফি জমাদানের শুরুর তারিখ 6/10/2024 পর্যন্ত ছিল। তো এইটা আবার হচ্ছে উক্ত সময়সীমার মধ্যে এগোচ্ছে, কিন্তু এখন কিন্তু এটা বাড়াই দিছে। এখন আপনি আবেদন করতে পারবেন হচ্ছে 27/10, মানে 27শে অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন, বিকেল 5টা পর্যন্ত।
আগে কিন্তু এটা সময়সীমা কম ছিল, সময়সীমা শেষে হয়ে গেছিল। উক্ত সময়সীমার মধ্যে ইউজার এবং আইডি এবং অনলাইনে আবেদনপত্র সাবমিট করার সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে। ঠিক আছে? তো দেখেন, স্বাক্ষরের যে এটা 300x80 এটাই কিন্তু থাকে স্বাক্ষরের। তারপর হচ্ছে ছবির যে ব্যাপারটা 100 থেকে 300 বা সর্বোচ্চ সাইজ 60K কিলোবাইট যেটা সেটা হবে। তো আবেদন করতে হবে এই যে এইভাবে আপনার হচ্ছে টাকাটা দিতে হবে DLR নাম্বারে, তাহলে কিন্তু আপনার হচ্ছে টেলিটক নাম্বার থেকে কেটে নিবে। ঠিক আছে? তো তারপর হচ্ছে আপনি রিপ্লাই পাবেন, কনগ্রাটস অ্যাপ্লিকেশন নাম, এটা নাম যেটা আপনার দেওয়া থাকবে সেটা পাবেন, পেমেন্ট কমপ্লিটেড সাকসেসফুলি ফর এটা, অ্যাপ্লিকেশন ফর এটা, তো এরকম কিন্তু থাকবে। তো আবেদন প্রাপ্তির বিষয়টি এই ওয়েবসাইটে বা মোবাইল ফোনের মাধ্যমে গ্রাহকের যথাসময়ে কিন্তু জানানো হবে। তো এটাই ছিল। তারপর আপনার হচ্ছে ওয়ান নাম্বারে অথবা এই অ্যাড্রেসে মেইলে যোগাযোগ করতে পারবেন, করে সমাধান করে নিতে পারবেন। তো এই ছিল মূলত আজকের ভিডিও। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ সবাইকে। আসসালামু আলাইকুম।